হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। আশা করছি সকলের দুর্গাপুজো খুব ভালো কেটেছে। আর আমি তো আমার পাড়ার পুজো আপনাদের সাথে শেয়ার করেইছি, তবে আমার আবাসনের পুজো কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব না, ওটা কখনোই পসিবল নয়। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি যে আমাদের নিউ কলকাতা অ্যালক্লোভ কীভাবে দুর্গাপুজোর সময় সেজে ওঠে। তাহলে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আজকে হচ্ছে ষষ্ঠী, তো আমি এসেছি আমাদের ফ্ল্যাটেতে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চারিদিক আলো দিয়ে সাজিয়েছে। আর দুর্গাপুজোর ভিতরে আমি এই ব্লগ পোস্ট করিনি, কারণ আমরা বাঙালিরা সারাটা বছর এই 4টে দিনের জন্যে কিন্তু একদমই অপেক্ষা করে থাকি নিজেদের বন্ধু বান্ধব, ফ্যামিলি এদের সাথে হই হুল্লোড় করে পুজোটাকে কাটানোর জন্যে। কেউই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু করে থাকি না। আর এই জুডো গ্লো ক্যান্ডেলের তরফ থেকে কিন্তু এখানে এবারে দেখলাম অ্যালক্লোভে একটি স্টলও দিয়েছিল। ওদের ওয়েবসাইট থেকে কিন্তু ক্যান্ডেলসও কিনতে পারেন, খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলস কিন্তু ওরা সেল করে থাকেন। আর এই হচ্ছে আমাদের অ্যালক্লোভের প্রয়াগের পুজো মণ্ডপ, কত সুন্দরভাবে বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে পুজো মণ্ডপটি। আর এখানেতে আমাদের রোজের কিছু না কিছু কমপ্লেক্সে ইভেন্ট চলে এই 4 দিন। মডেলিং হয়, নাটক হয়, ডান্ডিয়া ডান্স তো থাকেই। আর এই হচ্ছে আমাদের মা দুর্গার প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছিল এবারে ঠাকুরের মূর্তি, অদ্ভুত সুন্দর হয়েছিল। আর প্যান্ডেলও তো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এই পুজোর 4টে দিন ভীষণ মজা করি এই কমপ্লেক্সে। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ারও সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকে, শুধু দুপুরে নয়, রাতেরও থাকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালক্লোভের সিঁদুর খেলা দশমীর ব্লগ। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।